আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় আলোর পথের দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিন অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি সেই ভাইদের জন্য যারা রাতে দেরি করে ঘুমানোর অভ্যাস ছাড়তে পারছেন না। প্রিয় দর্শক, এক ব্যক্তি হযরত ইব্রাহিম ইবনে আদহাম রাহিমাহুল্লাহ এর সাথে তর্ক করছিল যে বরকত বলতে কিছুই নেই। তিনি বললেন, তুমি কি ছাগল ও কুকুর দেখেছ? লোকটি বলল, জি দেখেছি। শায়খ লোকটিকে জিজ্ঞেস করলেন, আচ্ছা বলো তো, কুকুর আর ছাগল এর মধ্যে কে বেশি বাচ্চা দেয়? লোকটি বলল, কুকুর দেয়। শায়খ বললেন, এদের মধ্যে তুমি কোন জন্তুটিকে বেশি দেখতে পাও, কুকুর না ছাগল? লোকটি বলল, ছাগলকেই তো বেশি দেখা যায়। শায়খ ইব্রাহিম ইবনে আদহাম রাহিমাহুল্লাহ বললেন, ছাগলকে জবেহ করা হয়, এরপরও ছাগল সংখ্যায় বেশি দেখা যায়, কমে না। এটা কি বরকত নয়? লোকটি বলল, এর কারণ কি ছাগলের মধ্যে বরকত হয় আর কুকুরের মধ্যে বরকত হয় না? এই জন্যই কি এর সংখ্যার তারতম্য? শায়খ বললেন, দেখো, ছাগল সন্ধ্যা হতেই ঘুমিয়ে যায় আর ভোরে জাগ্রত হয়। এই সময়টাই হয় রহমত ও বরকত বর্ষণের মুহূর্ত, ফলে তার মধ্যে বরকত হয়। আর কুকুর সারা রাত জাগ্রত থাকে, ফজরের আগে ঘুমায়, তাই সে বরকত থেকে বঞ্চিত হয়। মানুষের সুস্থতার জন্য কিন্তু একইভাবে প্রয়োজন পর্যাপ্ত পরিমাণ ঘুম। এর জন্য সবচেয়ে উপযোগী সময় হলো রাত, কেননা আল্লাহ তাআলা রাতকে বিশ্রামের উপযোগী করে বানিয়েছেন। মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, আমি তোমাদের বিশ্রামের জন্য নিদ্রা দিয়েছি, তোমাদের জন্য রাত্রিকে করেছি আবরণ স্বরূপ, আর দিনকে বানিয়েছি তোমাদের কাজের জন্য। সূরা নাবা আয়াত নম্বর 9 থেকে 11। প্রিয় দর্শক, একটু চিন্তার বিষয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত হলো এশার নামাজ পড়ে ঘুমিয়ে যাওয়া, শেষ রাতে জাগ্রত হয়ে তাহাজ্জুদ পড়া। কেননা আল্লাহ রাতের শেষ তৃতীয়াংশে প্রথম আসমানে নেমে এসে বান্দাদের দোয়া শুনেন, ক্ষমা প্রার্থনা চাওয়া মাত্রই তার ডাক শুনেন এবং ক্ষমা করে থাকেন। আর আমরা সারা রাত মোবাইলে, ইন্টারনেটে হারাম কাজে ব্যস্ত থেকে ঠিক এই সময়ে ঘুমিয়ে পড়ি। আল্লাহু আকবার। আর ফজরের তো খবরই নেই। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফজরে কেবল 2 রাকাত সুন্নত সালাত পৃথিবী এবং এর মধ্যে যা কিছু আছে সবকিছুর চাইতে উত্তম। সুবহানাল্লাহ। তাহলে 2 রাকাত ফজরের কতটা মর্যাদা হতে পারে? এমন অতি মূল্যবান সময় আমরা ঘুমিয়ে কাটিয়ে দেই। তাহলে আমাদের কাজ কর্মে আল্লাহ বরকত দিবেন কিভাবে? আবার আমরাই দোয়া করি, অস্থির হয়ে যাই আর ভাবি আল্লাহ আমাদের দোয়া কবুল করেন না কেন? তাই আসুন আমরা এখনই নিজেকে পরিবর্তন করি, আল্লাহর বিধানসমূহকে যথাযথভাবে গুরুত্বের সাথে পালন করি। তাহলে আশা করা যায় তিনি আমাদের দোয়া কবুল করবেন এবং কাজকর্মে বরকত দিবেন ইনশাআল্লাহ। মহান আল্লাহ আমাদের ভাই বোন সবাইকে রাতের ঘুমের গুরুত্ব অনুধাবন করার তৌফিক দান করুন। প্রিয় দর্শক, এ তো গেল ইসলামিক আলোচনা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ক্যান্সার বিষয়ক গবেষণা বিভাগ, ইন্টারন্যাশনাল এজেন্সি ফর রিসার্চ এর মতে, যখন সূর্যের আলো থাকে না তখন শরীরকে কাজ করতে বাধ্য করা বা জাগিয়ে রাখা শরীরে মেটালোনিক হরমোন তৈরিতে বাধা সৃষ্টি করে। আর এই মেলাটোনিনই মানুষের দেহে টিউমারকে বৃদ্ধিতে রোধ করে। ফলে তাদের ধারণা রাত জাগা মানুষদের ক্যান্সার হওয়ার ঝুঁকি বেশি। অর্থাৎ রাতের ঘুম অত্যন্ত প্রয়োজনীয় এবং এটি কোনোভাবেই দিনের বেলায় ঘুমিয়ে পুষিয়ে নেওয়া যায় না। তাই রাতের বেলা গল্পগুজব, সিনেমা, ফেসবুকিং সহ অহেতুক কাজ থেকে বিরত থাকা প্রয়োজন। কারণ রাতে অহেতুক দেরি করে ঘুমানো মানুষকে শেষ রাতের ইবাদত ও ফজর নামাজ থেকে যেমন বঞ্চিত করে, তেমনি এটি স্বাস্থ্যের জন্য মোটেই শুভকর নয়। যুক্তরাজ্যের একদল গবেষকের মতে, যারা দেরিতে ঘুমায় ও দেরিতে ঘুম থেকে উঠে তাদের অকাল মৃত্যু ঝুঁকি বেড়ে যায়। যুক্তরাজ্যের মেডিসিন বিশেষজ্ঞ ডক্টর পিরেঞ্জ লেভি বলেন, রাত জাগার বদ অভ্যাস যারা গড়ে তুলেছে তাদের 90% মানসিক রোগের শিকার, 30% থাকে ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার ঝুঁকি। এছাড়া স্নায়বিক সমস্যা থেকে শুরু করে অন্ত্রের রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেকাংশেই বেড়ে যায়। এছাড়াও যুক্তরাজ্যের সুবে বিশ্ববিদ্যালয়ের টেকনোলজি বিভাগের অধ্যাপক জন রিচার্ডসন বলেন, আমরা দেখেছি যারা দেরি করে ঘুম থেকে উঠে তারা নানান ধরনের মানসিক ও শারীরিক জটিলতায় ভোগে। তাদের গড় আয়ু নিয়মিত সকালে উঠা মানুষের চেয়ে 6.5 বছর কম। খুব ভোরে ঘুম থেকে উঠার উপকারিতা হচ্ছে, খুব ভোরে ঘুম থেকে উঠা সম্পদ ও জ্ঞানের জন্য পূর্বশর্ত, বলা যায় সফলতার চাবিকাঠি। কেননা ভোররাতে বা দিনের শুরুতে সবচেয়ে বেশি কল্যাণ থাকে। শুধু ইবাদত বন্দেগী নয়, দুনিয়াবী কাজের জন্য এটি সবচেয়ে উপযুক্ত ও বরকতময় সময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভোরবেলার কাজের জন্য বরকতের দোয়া করেছেন।
হযরত শখর গামিদি রাদিয়াল্লাহু সূত্রে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ দোয়া করেছেন, হে আল্লাহ, আমার উম্মতের জন্য দিনের শুরুকে বরকতময় করুন। এজন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো যুদ্ধ অভিযানে বাহিনী পাঠানোর সময় দিনের শুরুতে পাঠাতেন। বর্ণনাকারী বলেন, হযরত শখর রাদিয়াল্লাহু ও তার ব্যবসায়িক কার্যক্রম ভোরবেলা শুরু করতেন। এতে তার ব্যবসায় অনেক উন্নতি হয়, তিনি সীমাহীন প্রাচুর্য লাভ করেন। আবু দাউদ হাদিস নম্বর 2606। এছাড়াও সকালে বান্দার রিজিক বন্টন হয়। যারা তখন ঘুমিয়ে থাকে তারা সফলতা ও রিজিকের বরকত থেকে বঞ্চিত হয়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, সকালবেলায় জিকির অন্বেষণ করো, কেননা সকালবেলা বরকতময় ও সফলতা অর্জনের জন্য উপযুক্ত সময়। মাজমাউজ জাওয়ায়েদ হাদিস নম্বর 6202। আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদের সকালবেলার ঘুমের হাত থেকে রক্ষা করেন এবং রাত্রিতে আগে আগে ঘুমানোর তৌফিক দান করেন, যাতে স্বাস্থ্য, মন সবকিছুতে আমরা উপকারী হতে পারি, দুনিয়া আখিরাতের কল্যাণ হাসিল করতে পারি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ।